আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. সম্মানিত ভাই ও বোন, কাছের দূরের, দেশের বিদেশের প্রবাসীর যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছি, আমরা সবাই একটু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত হাজিরিন, আমরা যদি একবার মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দরুদ পড়ি, একবার, বিহা আশরা, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি রহমত বর্ষিত হয় 10 বার। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি দাতা, দয়ালু, মেহেরবান, যিনি গ্রহণ করেন নাই কোনো পুত্র সন্তান, যার রাজত্বের মধ্যে কোনো নেই অংশীদার, যার কোনো দরকার হয়নি অভিভাবকত্বের, যার শানে আমরা শুকরিয়া আদায় করছি। অকাব্বিরহু তাকবীর, তার মহত্ব, তার বরত্ব ঘোষণার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার জন্য যে মহান গ্রন্থ আমাদেরকে দিলেন, সেই গ্রন্থ আমরা পড়ব, শিখব, জানব, বুঝব, এটাই আমাদের কামনা বাসনা হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে 85%-এরও বেশি মানুষ এই কোরআন থেকে গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার এই জিকির থেকে, কোরআন থেকে যারা গাফিল হবে, তাদের দুনিয়া জীবনকে করে দেব সংকুচিত, এবং কিয়ামতের মাঠে আমি তাদেরকে চক্ষুহীন অবস্থা তাদেরকে উঠাবো। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি চক্ষু দিলেন। আলাম নাজআল লাহু
আইনাইন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দিই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট এবং জিহ্বা দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে ভালো এবং মন্দ জানার এবং বোঝার জন্য দুটি পথ আমি কি বাতিয়ে দেই নাই? দেখুন, এই দুনিয়াতে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জিনিস আমাদের কাছে আছে সেটা হলো কুরআনুল কারীম। এই কোরআন থেকে যারা গাফেল, রব্বুল আলামিন দেখেন 4 জায়গার মধ্যে সুন্দর করে কিভাবে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সৃষ্টি করছেন, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ, ততটুকুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল ততটুকুর জন্য রহমত। আমাদের রব কত দয়াবান, কত মেহেরবান, আমাদের জন্য একজন রাসূল আমাদেরকে পাঠিয়ে দিলেন, যিনি আমাদেরকে এই কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দিলেন। সেই মহান ব্যক্তিত্ব, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র মাপার জন্য কোনো যন্ত্র নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে যাকে আমরা পেয়েছি, তিনি হলেন আমাদের সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আমি যতটুকুর মালিক, আমার রাসূল ততটুকুর জন্য রহমত, আর কোরআন ততটুকুর জন্যই সংবিধান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কুরআন দয়া ও ফুরান। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার প্রথম ঘর, সেই ঘর হলো বিবাক্কা। এই মক্কার নাম প্রথমে ছিল বিবাক্কা। এই ঘর, এটা হলো হেদায়েত প্রাণকেন্দ্র। সেই জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিনের বরকত নাজিল হয়। সারা বিশ্বের যত মাখলুক, সমস্ত মাখলুকের জন্য সেই জায়গা থেকেই বরকত নাজিল হয়। সম্মানিত ভাই ও বোন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমি চালিয়ে যাচ্ছি কোরআন শিক্ষার। আপনারা এই কাফেলার সাথে ইনশাআল্লাহ শরীক হবেন। আমাদের যে ছোট্ট একটি বই, এই বইয়ের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটুকু মেধা মস্তিষ্ক দিয়েছেন, হিকমা উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, এই বইটির নামটা দেওয়া আছে হিকমা পদ্ধতিতে কোরআন শিক্ষা। হিকমা পদ্ধতিতে কোরআন শিক্ষা, আপনি যদি আপনার হাতের পাশে বইটি রাখেন, এই বইটা আমাদের সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রীয় ওই বইটি চলে গেছে। কঙ্গোতে একবার সেনাবাহিনীর লোক কিছু বই নিয়ে গেছিলেন। আমেরিকাতে কয়েক ভাই আমাকে ফোন দিয়ে এই বইটা সম্পর্কে জানতে চাইলেন। সিঙ্গাপুরেও এক ভাই আমাকে ফোন দিয়ে এই বই সম্পর্কে জানলেন। তো যাই হোক, এটা ক্ষুদ্র প্রচেষ্টা, সামান্য প্রচেষ্টা আমাদের। আসলে প্রত্যেকের হাতেই এখন গোটা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোই। ওই জন্য
আমরা এই ক্ষুদ্র একটি প্রচেষ্টা চালাচ্ছি আপনার দ্বারে যেন এই কোরআনের আওয়াজ চলে যায়, আনাচে কানাচে যেন আমরা এই প্রচার প্রসার চালাইতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমরা বিগত ক্লাসে যে সিস্টেম পর্যন্ত আসছিলাম সেটা হলো চতুর্থ পর্ব। চতুর্থ পর্বের মধ্যে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হলো, দেখুন আমরা কোন পর্যন্ত আসছি। আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমরা এই অক্ষরটা আমরা পড়ছিলাম, এই যে এখানে দেখেন 5টা অক্ষর লেখা আছে। 1 নং পড়ায় 5টি অক্ষর, লাম হামজা আলিফ মিম আর হলো নুন অক্ষর। আমরা এই প্রথম কাজ ছিল আমাদের 1 নং মাকড়সহ অক্ষর চিহ্ন, 2 নং হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া, 3 নং গোপন এবং প্রকাশ্য নুন সাকিন পড়া। এগুলো আমরা বিগত ক্লাসে আমরা পড়ছি। দেখেন লাম জবর লা, লাম জেরেলি, লাম পেশলি, এটা ছিল আমাদের 2 নম্বর পড়া। কি হারকাত দিয়ে পড়া, হারকাত তানবিন সুকুন দিয়ে পড়া। দেখেন এটা এখানে হলো একটা জিনিস, এই যে এটা হলো সুকুন, তারপর হলো 2 জবর 2 জের, এই 2 পেশ, হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া। এটা ছিল আমাদের 2 নং পড়া। তারপরে আমরা একটা জিনিস পড়ছিলাম এখানে 3 নম্বর, সেটা কি 3 নং গোপন এবং প্রকাশ্য নুন সাকিন পড়া। 3 নং গোপন এবং প্রকাশ্য নুন সাকিন পড়া। দেখেন গোপন জিনিসটা আমরা ওই ক্লাসটাতেই ছিল, এখন আমরা শুধু এটা একটু আবার স্মরণ করে দিচ্ছি। এখানে স্মরণ করানোর কারণ হলো এই, পরের ক্লাসে যে যাব এটা আমাদেরকে জানতে হবে। দেখেন লাম জবরলা, লাম জেরলি, লাম পেশলু, লাম সাকিন এল, লাম দু জবরলান, লাম দু জেরলিন, লাম দু পেশলুন, এই পর্যন্ত ছিল 2 নম্বর। এখন দেখেন এটাতে আমরা একটা নতুন জিনিস, সেটা হলো এই 2 জবরের একটি জবর আরেকটি নুন সাকিন, 2 জেরের একটি জের আরেকটি নুন সাকিন, 2 পেশের একটি পেশ আরেকটি নুন সাকিন, এটাই প্রকাশ্য নুন সাকিন, লুন, লিন, লান। দেখেন এখানে আমরা যে কাজটা করলাম সেটা হলো, এখানে লুন একটু এটা আসলে সামান্য একটু ব্যতিক্রম। এটা ছিল আমাদের 3 নম্বর পড়া, 3 নং গোপন এবং প্রকাশ্য নুন সাকিন পড়া। তারপরে আমরা যে জিনিসটা পড়ছিলাম 4 নং আসলি এবং আরজি সাকিন পড়া। অক্ষরের উপর দেওয়া সাকিনকে আর আসলি সাকিন বলা হয়। এখানে দেখেন হামজা জবর আ, মিম জবর মা, মা লাগবে এর সাথে মার, এটা হলো আমার। দেখেন আমার এখানে একটা জিনিস দেখেন, শব্দ লিখতেছি একটু, আমাদের নুন জবর না, তাজের তি, কিলো নাতি। ক্লাসের মধ্যে একটু আনন্দ দিতে হয়, 2-1টা শব্দ এরকম যদি আমরা ছাত্রছাত্রীদেরকে আনন্দ দিয়ে পড়াই তাহলে তাদের আকর্ষণ আরও বাড়ে। হামজা জবর আ, আ, মা লাগবে রয়ের সাথে মার, কিলো আমার, আমার। নুন জবর না, তাজের তি, নাতি। এখন তি লাগবে 9-এর সাথে, কিলো 3, আমার নাতিন। দেখেন কার নাতিন, এখন যদি বলা হয় কার নাতিন, আমার নাতিন। জিম জবর যা, মিম জবর মা, জামা, জামা, ইয়ার উপর সুকুন। এই দেখেন এখন যদি আমরা এটা পড়ি, মা লাগবে ইর সাথে মাই, কি এলো জামাই। কার নাতিন, আমার নাতিন, কার নাতিন জামাই, আমার নাতিন জামাই। যাই হোক এটা হলো আসলি সাকিন। আসলি সাকিন আমরা এইভাবে পড়ছিলাম। তারপরে এর সাথে আরেকটা জিনিস ছিল আমাদের, সেটা কি ছিল আরজি সাকিন। আরজি সাকিন আমরা পড়ছিলাম। দেখেন আসলি এবং আরজি সাকিন এই 4 নম্বর ধাপ। আমরা এই জিনিসটা এভাবে আমরা বুঝিয়েছিলাম যে দেখেন এটা হলো কি আলা, এটাও কি আলা, আলা এখানে শুধু আছে থামার চিহ্ন, এটাও আলা, এটাও আলা। দেখেন জবরে থামিলে সাকিন ধরে পড়তে হয়, এটা না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। আমরা ছন্দটা এইভাবে পড়ি, হামজা জবর আ, লাম জবর লা, আলা,
জবরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। আ লাগবে লয়ের সাথে আল, এটাই আরজি সাকিন, জবরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। হামজা জবর আ, লাম জেরেলি আলি, জেরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। এটাই আরজি সাকিন, জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। আ লাগবে লয়ের সাথে আল, গুলচিহ্ন ওয়াকফে তাম, এই জায়গায় থামিতে হইবে। হামজা জবর আ, লাম পেশলু আলু, পেশে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। আ লাগবে লয়ের সাথে আল, এটাই আরজি সাকিন, পেশে থামিলে সাকিন ধরে পড়তে হয়। গুলচিহ্ন ওয়াকফে তাম, এই জায়গায় থামিতে হইবে। হামজা জবর আ, লাম দুই পেশলুন আলুন, দুই পেশে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। আ লাগবে লয়ের সাথে আল, এটাই আরজি সাকিন, দুই পেশে থামিলে সাকিন ধরে পড়তে হয়। গুলচিহ্ন ওয়াকফে তাম, এই জায়গায় থামিতে হইবে। দেখেন হামজা জবর আ, লাম দুই জেরে লিন আলিন, দুই জেরে না থামিলে যেমন আছে তেমন করে পড়তে হয়। আ লাগবে লয়ের সাথে আল, এটাই আরজি সাকিন, দুই জেরে থামিলে সাকিন ধরে পড়তে হয়। গুলচিহ্ন ওয়াকফে তাম, এই জায়গায় থামিতে হইবে। আইন ওয়াকফে রুকু, এই জায়গায় থামিতে হইবে। মিম ওয়াকফে লাজিম, এই জায়গায় অবশ্যই থামিতে হইবে। ত ওয়াকফে মুতলাক, না থেমে আর পড়া ভালো না। জিম ওয়াকফে জায়েজ, থামাও যাবে পড়াও যাবে। দেখেন এখানে আমরা পাঁচটা চিহ্ন, এই পাঁচটা চিহ্ন ছিল কি আরজি সাকিন। দুই পেশে দুই জের, জের জবর পেশ, এই পাঁচটি চিহ্ন যদি থামার সময় পাওয়া যায়। থামার সময় এই পাঁচ চিহ্নে সাকিন ধরে পড়তে হয়। মনে মনে ধরা সাকিনকে আরজি সাকিন বলা হয়। না থামিলে যেমন আছে তেমন করেই পড়তে হয়। এখন আমরা যে জিনিসটা পড়ব, কোরআন মাজিদের শুদ্ধ তেলাওয়াতের নিয়ম কানুনকে তাজবিদ বলা হয়। এখানে একটা জিনিস দেখেন, আমরা একটা আয়াত তেলাওয়াত করছিলাম আমাদের ভূমিকার শুরুতেই, ওরা তিলিল কোরআন তার তিলা, তোমরা তার তিল সহকারে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করো ধীরস্থিরভাবে। তার তাজবিদ দিয়ে কোরআন পড়া, আসলে দেখেন কোরআন যদি তাজবিদ অনুসরণ না করা হয় তাহলে মারাত্মক ভুল। এখানে আমরা এই জিনিসটা আমরা আগে পড়লাম, যেটা দেখেন এই তিনটাকে বলা হয় হারকাত। পেশ জের জবর, এই তিন চিহ্নকে হারকাত বলা হয়। পেশের বাংলায় রস্য উকার, জেরের বাংলায় রস্য ইকার, জবরের বাংলায় আকার হয়। ও, পেশের বাংলা রস্য উকার, জেরের বাংলা রস্য ইকার, এই জবরের বাংলা আকার হয়। দেখেন এই তিনটা আমাদের চিহ্ন। আসলে দেখেন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ পাওয়া যাবে 11টা, আমরা কার পাবো 10টা। এটা আমরা যারা বাংলা অনেকে জানি, যাক বাংলা যদি নাও জানি তারপরে আমাদের সমস্যা নেই, কারণ 10 টাকার নোট চিনতে স্কুলে বা কলেজে লেখাপড়া করতে হয় না। আমরা এটা চিহ্ন দেখে দেখেই কোরআন ইনশাল্লাহ পড়তে পারবো। একজন মূর্খ মানুষ যারা লেখাপড়া কিছুই জানে না, সেও 500 টাকার নোট 1000 টাকার নোট কোনটা সব চিনে। তা আমরা ইনশাল্লাহ চিনে নেব। কিভাবে চিনবো দেখেন, এখানে দেখেন পেশ জের জবর, এই তিন চিহ্নকে হারকাত বলা হয়। পেশের বাংলায় রস্য উকার, জেরের বাংলায় রস্য ইকার, জবরের বাংলায় আকার হয়। এটা একটু আমরা বাংলা দেখব কিভাবে। দেখেন এটা হলো রস্যকার, এটা হলো রস্যইকার, এটা কি আকার। এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিসটা কি, এই রস্যকার দেখেন এই অক্ষরটার নাম রস্য ই, রস্য ই। দেখেন এটা যদি আমরা বানান করি তাহলে
রস্য ই এরকম হবে, রস্য ইতে রস্য ইকার। এটা একটু বাংলাটা শুধু দেখে নেই। তারপর দেখেন রস্য উকার, রস্য উ। রস্য মানে এটা একটা স্বর, বাংলা রস্য উ, এই রস্য উতে রস্য উকার। স্বরে আ, স্বরে আ, এটা স্বরে আতে আকার, স্বরে আ। এইটাকে আমরা এখন এই জিনিসটাকে আমরা লম্বা করে পড়ব, দীর্ঘ করে পড়ব। দেখেন বাংলাতে যে রস্যই, এই অক্ষরটার নাম হলো দীর্ঘ ই। বাংলা দেখেন দীর্ঘ মানে হলো কি লম্বা, তো লম্বা তো অক্ষর থাকবে না, পড়াটা লম্বা হবে, দীর্ঘ হবে। এই দেখেন দীর্ঘ ই, দীর্ঘ ইতে কি সমান সমান কি হবে, দীর্ঘ ইকার, দীর্ঘ ইকার। এটা কি দীর্ঘ উ। এটা যদি আমরা একটু বুঝে নেই, দীর্ঘ উ, দীর্ঘ তো আমরা জানি লম্বা, দীর্ঘ উতে দীর্ঘ উকার। এই যে দেখেন এখানে একটু ই করা আছে, এটা দীর্ঘ ই, এটা হলো দীর্ঘ উ, এটা হলো দীর্ঘতে কি দীর্ঘ উকার। আর স্বরেয়া, স্বর একটাই, এখানে আমরা একটু চিহ্ন ব্যবহার করব, ড্যাশ দিব অথবা আকার ব্যবহার করব। যেরকম স্বরে ও, স্বরে আ, এটাও আকার, এটা আমরা একটু বাংলায় এরকম চিহ্ন ব্যবহার করব, ড্যাশ। তো এইটা দেখেন দীর্ঘ উ, দীর্ঘতে কি দীর্ঘ উকার। এ দেখেন, তো আমরা আরেকটু যদি বাংলা দেখি, মনে করেন এই যে এটা র, এই যে আমরা কি লিখি রূপা, এই দেখেন রূপা কিভাবে লিখতে হয়, এই যে রূপা। তারপরে দেখেন এই যে রূপালী। আসলে দেখেন এটা হলো রস্যকার, এটা কি দীর্ঘকার। এটাকে এইভাবে সৌন্দর্য বৃদ্ধি করে লেখা হয়েছে। যাক, এটা বাংলা অনেক দূর, অনেক মানে কথা, এখানে যাচ্ছি। আপনাদের শুধু একটা স্যাম্পলটা দেখাইলাম কেনে, যে এটা হলো রস্য মানে হলো খাটত, আমরা এই যে রস্যতে রস্যকার, এই জিনিসটা আমরা এখানে একটু দেখে নিলাম। দীর্ঘ মানে কি লম্বা, তে লম্বাটা কিভাবে পড়ব এটা আমরা একটু শুধু দেখে নিলাম, যে এই বাংলাটার সিস্টেমটা, এই বাংলার সিস্টেমটা যদি আমরা অনুধাবন করি, তো এটা আমাদের আরও সহজ হবে। সহজ কেমন, এখানে দেখেন পেশ, জের, এই জবর, তিন চিহ্নকে কি বলা হয়, হারকাত। এই হারকাতটাকে আমরা লম্বা করব, দীর্ঘ করব। কিভাবে দীর্ঘ হবে, এই যে দেখেন। তারপরে দেখেন এটা হলো, এখানে একটা চিহ্ন থাকবে, এখানে একটা চিহ্ন থাকবে। এটা হলো একটা চার্ট, এটা একটা ফর্মুলা, এটা একটা নিয়ম। নিয়মটা কীরকম, এই 6টা জিনিস যদি আমরা মুখস্থ করি, তাহলে গোটা সমস্ত কোরআনের মধ্যে যা আছে আমরা ইনশাআল্লাহ পড়তে পারবো। এই যে দেখেন, এটা একটা ফর্মুলা, এটা আমরা অক্ষর দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। দেখেন পেশ, জের, জবর, এই 3 চিহ্নকে হারকাত বলা হয়। পেশের বাংলায় রস্য উকার, জেরের বাংলায় রস্য ইকার, জবরের বাংলায় আকার হয়। এখানে ছিল চিহ্ন ছিল কয়টা, 3টা। স্বর চিহ্ন আমরা জানি 10টা, এখানে 3টা চিহ্ন পাইলাম। এখানে দেখেন এই চিহ্নটা আবার দীর্ঘ হয়ে গেল। এটা আপনার দেখেন, এটাকে এই যদি আমরা দীর্ঘ করি, তাহলে এটা এরকম করে লিখতে হবে। এখন আমরা ইনশাল্লাহ বুঝে ফেলবো এটা। এটা দেখেন দীর্ঘ ই, আর এটা তো বলছিলাম যে এখানে একটা আকার হবে, এখানে আমরা একটা এরকম ড্যাশ ব্যবহার করব লম্বা করার জন্য। তো এটা ওই রকম রস্য উকার, আর এটা
দীর্ঘ ইকার, এটাও আকার একই। দেখেন এটা আমরা একটু ছন্দ পড়ব। এটাকে বলা হয় মাদ্দুন, শব্দটা হলো মাদ্দুন। মাদ আমরা এখানে মাদ হিসাবে আমরা ব্যবহার করব। এই মাদ আরবিতে এরকম শব্দ মাদ্দুন শব্দটা হলো, এটা হলো দীর্ঘ। এই দীর্ঘ জিনিসটা কি দেখেন, মাদ অর্থ দীর্ঘ, পরা যেথায় উহা পাওয়া যায়। কুরআনুম মাজিদের সেই সব জায়গায় লম্বা করে পড়তে হয়। মাদ অর্থ দীর্ঘ, পরা যেথায় উহা পাওয়া যায়। কুরআনুম মাজিদের সেই সব জায়গায় লম্বা করে পড়তে হয়। দেখেন এখানে এই জিনিসটা চারটা দেখেন, এটা হলো পেশ। পেশ লম্বা করা যাবে না, ওয়াও সাকিন ডাইনে পেশ পাইলে পেশওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে, এক আলিফ এটা একটা ইউনিট, একটা একক, এটা আমরা 1 সেকেন্ডের মতো টানবো, মানে হারকাতের দ্বিগুণ পড়লে হয়ে যাবে। দেখেন ওয়াও সাকিন ডাইনে পেশ পাইলে পেশওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। ইয়া সাকিন ডাইনে জের পাইলে জেরওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। খালি আলিফের ডাইনে জবর পাইলে জবরওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। উল্টা পেশ খারাজের খারা জবর, উল্টা পেশ খারাজের খারা জবর, খারা জবরওয়ালা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয়। এটা আমরা দেখেন এখন অক্ষর দিয়ে আমরা পড়ব। দেখেন অক্ষরটা দিয়ে যদি আমরা পড়ি আরও আপনার সহজ হবে। আমরা 29টা অক্ষর দিয়ে গেলে আবার বিস্তারিত পড়া হবে। এটা আমাদের 5ম ক্লাস চলছে। এই 5ম ক্লাসের এখানে পড়াটা হইল আমাদের 5 নং পড়া হইল অক্ষরটা বানান করা। দেখেন মিম পেশ কি মু, এটা কি আমরা বাংলা পড়ছিলাম মরিশকার কি মু। তারপর দেখেন এটা কি বাংলা পড়ছিলাম মু, দেখেন এই যে দীর্ঘস্বর, দেখেন এটা মু, এটাও দীর্ঘস্বর। এটা আমরা ছন্দটা এইভাবে পড়ব, মোটা না যাবে না, পেশ লম্বা করা যাবে না, মু ওয়াও সাকিন ডাইনে পেশ পাইলে পেশওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। উল্টা পেশওয়ালা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয়। তারপর দেখেন জের, মিটানা যাবে না, জের লম্বা করা যাবে না, মি, এটা কিন্তু এটা যুক্ত হয় নাই, এটা হলো মরিশিকার কি মি, মি, আর এটা হবে কি দীর্ঘস্বর। বাংলাতে 2 রকম স্বর আছে, একটা রস্বস্বর একটা দীর্ঘস্বর। মি ইয়া সাকিন ডাইনে জের পাইলে জেরওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। মি খারাজেরওয়ালা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয়। মাটানা যাবে না, জবর লম্বা করা যাবে না, মা খালি আলিফের ডাইনে জবর পাইলে জবরওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। মা খারা জবরওয়ালা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয়, মা, এটা হবে মা। এই মাটা বাংলা দিয়ে আকার, যদিও আকার আমরা একটু ড্যাশ এইভাবে দিব। তারপর দেখেন মা খারা জবরওয়ালা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয়। এটা 29টি অক্ষর দিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ, তাহলে আরও আমাদের মুখস্থ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আবার দেখেন ওয়াও সাকিন ডাইনে পেশ ইয়া সাকিন ডাইনে জের, ওয়াও সাকিন ডাইনে পেশ ইয়া সাকিন ডাইনে জের, খালি আলিফের ডাইনে জবর, উল্টা পেশ খারা জের খারা জবর, এই 6টি মাদকেই মাদে আসলি বলা হয়। আসলি মানে হলো আসল। এটা কোনো তাজবিদের কিতাবে লেখা আছে মাদে তবাই, কোনো কিতাবে লেখা আছে মাদে জাতি। ওয়াও সাকিন ডাইনে পেশ ইয়া সাকিন ডাইনে জের, খালি আলিফের ডাইনে জবর, উল্টা পেশ খারা জের খারা জবর, এই 6টি মাদকেই মাদে আসলি বলা হয়। মাদে তবাই মাদে জাতি মাদে আসলিকেই বলা হয়। এই 6টি মাদকে মাদে আসলি বলা হয়।
এটা এই মাতটা পড়ার উদ্দেশ্য হলো এখানে আমরা তাজবিরটা পড়তেছি আমাদের 5 নম্বর ধাপের মধ্যে একটা কথা লেখা আছে সেটা হলো 1 নং হলো অক্ষর চিহ্ন মাখরস অক্ষর চিহ্ন 2 নং হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া 3 নং গোপন এবং প্রকাশ্য নুন সাকিন পড়া 4 নং আসলি এবং আরজি সাকিন পড়া আরেকটা জিনিস হলো সেটা হলো এই এখন আমরা যে জিনিসটা পড়ব সেটা হলো অক্ষরগুলোকে বানান করতে হবে বানান করলে অক্ষরের সঠিক নাম এবং মাদ জানা যাবে তো এটা আমরা এইভাবে আমরা যদি 29টা অক্ষর দিয়ে পড়ি তো এটা হয়তো উঠানা যাবে না পেশ লম্বা করা যাবে না উ ওয়াও সাকিন ডাইনে পেশ পাইলে পেশলা